Hi everyone, welcome to my YouTube channel জেসমিনস কুকিং রেসিপি। আজকে আমি আপনাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। সেটি হচ্ছে মালাই কেক। এটি দেখতেও যেমন সুন্দর, খেতেও অনেক মজার। এটি অনেক নরম তুলতুলে, মুখে দিলেই মিশে যাবে। এই মালাই কেকটি খেতে আমাদের অনেক মজা লাগে। চলুন আজকে আমরা এই কেকটি তৈরি করতে চলে যাই। এই কেকটি তৈরি করতে আমার যা যা উপকরণ দরকার: 3টি ডিম, হাফ কাপ ময়দা, 1/4 কাপ চিনি, 1 চা চামচ বেকিং পাউডার, 1 কাপ দুধ, 3 টেবিল চামচ কনডেন্স মিল্ক, 4 টেবিল চামচ পাউডার দুধ ও বাদাম কুচি। এবার একটি পাত্রে আমি ডিমগুলো এক এক করে ভেঙে নেব। ডিমগুলি ভেঙে নেওয়া হয়ে গেলে একটি বাটিতে ডিমের কুসুমগুলো আলাদা করে নেব। ভালোভাবে ডিমের কুসুমগুলো আলাদা করে নিতে হবে, যেন কোনো সাদা অংশ না ওঠে, কারণ সাদা অংশগুলো তুলে নেওয়া হয়ে গেলে ডিমের কুসুমের সঙ্গে পরে এগুলো ভালোভাবে মিশতে যাবে না। ডিমের কুসুমগুলো তুলে নেওয়া হয়ে গেছে। এবার একটি হ্যান্ড ইলেকট্রিক বিটার দিয়ে আমি এগুলো বিট করে নিচ্ছি। আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে তাহলে আপনারা এটি হ্যান্ড বিটার দিয়েও ফোম তৈরি করে নিতে পারেন। এবার আমি এই ফোমের মধ্যে অল্প অল্প করে চিনি দিয়ে ভালোভাবে ফোমটি মিশিয়ে নিব। অল্প অল্প করে চিনি দিয়ে মেশাতে হবে, না হলে একেবারে চিনি দিয়ে দিলে চিনিগুলো সহজে গলতে চাবে না, ফোমটিও ভালো হবে না। আমার ফোম তৈরি হয়ে গেছে। এবার 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে সেই তুলে রাখা 3টি ডিমের কুসুম দিয়ে ভালোভাবে ব্যাটারটি মিশিয়ে নিব। ভালোভাবে মেশানো হয়ে গেলে একটি চালনিতে হাফ কাপ ময়দা, 1 চা চামচ বেকিং সোডা, 1 চিমটি লবণ, লবণটা আপনারা দিতে পারেন আবার নাও দিতে পারেন। ভালোভাবে চেলে শুকনো উপকরণগুলো সেই ডিমের ফোমের মধ্যে মিশিয়ে নিতে হবে। আলতো হাতে এগুলো মেশাতে হবে, যেন ফোমটি নষ্ট না হয়ে যায়। এক পাশ থেকেই এটা মেশাতে হবে, দুদিক দিয়ে মেশালে ফোমটি নষ্ট হয়ে যাবে। আপনারা চেষ্টা করবেন এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ফোমটি মেশানোর জন্য। এবার একটি পাত্র আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি কেকটি তৈরি করার জন্য। এটি একটি ওভেন প্রুফ পাত্র, কিন্তু আমি এটি ওভেনে তৈরি করব না। আমি এটি একটি কড়াইয়ে পানির ভাপে তৈরি করব। আপনারা চাইলে এটি ওভেনেও তৈরি করতে পারেন। এবার ভালোভাবে বাটিটি ঝাঁকিয়ে আমি এই ভিতরে যদি কোনো টেপ থাকে সেগুলো বের হয়ে যাবে। এবার একটি টুথপিক দিয়ে আমি এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আস্তে আস্তে এগুলো নাড়তে হবে, না হলে ফোমটি নষ্ট হয়ে যাবে। এবার একটি কড়াইয়ে একটি স্ট্যান্ড বসিয়ে এতে আমি 2 কাপ পানি দিয়ে চুলার ফ্লেমটি অন করে দিব। কেকের বাটিটি বসিয়ে দিয়ে
একটি ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে দিব। 10 মিনিটের মধ্যেই এই কেকটি তৈরি হয়ে যাবে। এবার একটি পাত্রে 1 কাপ দুধ, ভালোভাবে জাল দিয়ে দিতে হবে। তারপর 4 চা চামচ পাউডার দুধ, 3 চা চামচ কনডেন্স মিল্ক দিয়ে ভালোভাবে মালাই তৈরি করে নিতে হবে। মালাইটি একটু ঘন করে তৈরি করতে হবে। কেকটির স্বাদ এই মালাইটির উপরেই হয়। মালাইটি যত ঘন হবে আপনার কেকটি খেতে ততই মজা লাগবে। এবার একটি টুথপিক দিয়ে আমি কেকটি চেক করে নিচ্ছি। দেখুন কেকটি হয়ে গিয়েছে। এবারে আমি ঠান্ডা করে নিয়ে একটি টুথপিক দিয়ে হালকা ফুটো ফুটো করে দিচ্ছি। ফুটো করে দিলে কেকের উপর যে মালাইয়ের মিশ্রণটি দিব তাহলে ভিতরে ভালোভাবে ঢুকবে এবং কেকটি অনেক সফট হবে। যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবার সেই তৈরি করা মালাইটি কেকের উপর আস্তে আস্তে ঢেলে দিব। ঢেলে দেওয়া হয়ে গেলে আবার একটু টুথপিক দিয়ে এই কেকটি ফুটো ফুটো করে দেব, তাহলে আরও ভালোভাবে মালাইটি ভিতরে প্রবেশ করতে পারবে। উপর থেকে এবার একটু বাদাম কুচি ছড়িয়ে দিব। বাদাম কুচি দেখতেও যেমন ভালো লাগে, খেতেও কিন্তু মজা লাগে। বাদাম কুচি দেওয়া হয়ে গেলে আমি এই কেকটি নরমালে ফ্রিজে রেখে 2 ঘন্টার জন্য রেখে দেব। 2 ঘন্টা পর আমি কেকটি বের করে দেখাচ্ছি কেকটি কি সুন্দর হয়েছে। যদি আমার এই কেকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা আমার এই রেসিপিগুলো অনেকেই দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।